আগুন থেকে বেঁচে গিয়েও কালবৈশাখী ঝড় বৃষ্টিতে আবার নীড় হারালো পক্ষীকুল, ভাঙলো গাছপালা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন স্থানীয় পরিবেশ কর্মী। বিগত কয়েকদিন ধরে জলপাইগুড়ি জেলার বিভিন্ন বনাঞ্চল এলাকায় জ্বলছিল শুকনো পাতায় আগুন, আর সেই আগুনের লেলিহান শিখায় বিপন্ন হয়ে পড়েছিল জীববৈচিত্র্য। তবে মঙ্গলবার রাতে মালবাজার মহকুমার বিস্তীর্ণ এলাকায় দাপিয়ে বেড়ায় বৃষ্টি সঙ্গে কালবৈশাখী ঝড়, আর সেই প্রবল ঝড় বৃষ্টিতে নতুন করে আশ্রয়হীন হয়ে যায় বহু পাখির পরিবার। ঝড়ের দাপটে নীড় ভেঙে মাটিতে পড়ে কাতরাতে থাকে সদ্যজাত পাখির সন্তান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পরিবেশ কর্মী স্বরূপ মিত্র। কার্যত একার প্রচেষ্টায় বিধ্বস্ত গাছের নিচে কাতরাতে থাকা পাখির ছানাদের উদ্ধার করে চেষ্টা শুরু করে প্রাণ ফিরিয়ে দেওয়ার। মালবাজার শহরের পরিবেশ কর্মী স্বরূপ মিত্র জানান, বিগত কয়েকদিন ধরে এই অঞ্চলে বিভিন্ন বনাঞ্চলে আগুনের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে পাখি, অন্যান্য কীট পতঙ্গ সহ জীববৈচিত্র্যের। গতকাল রাতের বৃষ্টিতে সেই আগুনের হাত থেকে রেহাই পেলেও প্রবল বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের দাপটে নতুন করে প্রাণ হারিয়েছে বহু পাখি। ক্ষতিগ্রস্ত হয়েছে উঁচু গাছে তৈরি নীড়। সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে খবর এসেছে পাখির ছানা মাটিতে পড়ে কাতরাচ্ছে। যতটা সম্ভব চেষ্টা করছি সে আহত পাখিগুলোকে উদ্ধারের এবং চিকিৎসার জন্য লাটাগুড়িতে বন দপ্তরের কাছে পৌঁছে দিতে। নমস্কার, আমি পরিবেশপ্রেমী স্বরূপ মিত্র। অ্যাকচুয়ালি কালকে রাত্রি 12টার পরে প্রচণ্ড বিভিন্ন এলাকায় প্রচণ্ড বিক্ষিপ্ত হয়ে বৃষ্টি হয় এবং ঝড় হয়। একদিকে আমাদের ভালো হয়েছে যে আমাদের মংপং থেকে শুরু করে আমাদের বাগড়াকোটের এখানটায় গরুমারা ফরেস্ট, তারপরে মরাঘাট রেঞ্জ, এরকম বৈকুণ্ঠপুর ফরেস্ট, বিভিন্ন জায়গায় কিন্তু এই শুখা দিনে কিন্তু আগুন লেগে যাচ্ছিলো। আমরা প্রতিদিনই দেখে যাচ্ছিলাম প্রায় হেক্টরকে হেক্টর জমি কিন্তু আগুনে মানে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছিল, যার ফলে কিন্তু লোকালয়ে বানর চলে আসছিল, যার ফলে লোকালয়ে আমাদের হাতি চলে আসছে, বাঘ চলে আসছে। এইসব কিন্তু আমাদের এই মরশুমটাতে হয়, আমরা কেউ বুঝতে পারি না। আমরা সবাই ভাবি যে খাদ্য সংকট, অ্যাকচুয়ালি খাদ্য সংকটের থেকেও মেইন প্রবলেম হচ্ছে আগুন যখন ফরেস্টে লাগে তখন ওখানকার বন্যপ্রাণীরা কিন্তু বাঁচার জন্য শহরের দিকে চলে আসে বা অন্যত্র চলে যায়, যার ফলে কিন্তু বারবার দেখা যাচ্ছে বিভিন্ন বানরের দল বা বিভিন্ন পশু পাখির দল কিন্তু আমাদের শহরে চলে আসছে। তো একদিকে ভালো হলো বৃষ্টি হওয়াতে সেইগুলির দিকে একটু রক্ষা পেল, এবং আরেকদিকে খারাপ হয়েছে কালকে ঝড় হওয়ার পরে মালবাজার থেকে এবং ডামডিম থেকে, চালসা থেকে, বিভিন্ন জায়গার থেকে কিন্তু আমার কাছে ফোন চলে আসছে। আজকে সকালে একটি ভুবন চিল উদ্ধার করেছি, বৃষ্টিতে ইনজিওর্ড ছিল। প্রচণ্ড বৃষ্টিতে চিলটি আহত ছিল এবং সেটিকে রেস্কিউ করা হয়, রেস্কিউ করে লাটাগুড়ি এনআইসি সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়। এবং তার সাথে আরও 3টি, মানে আমি যাওয়ার আগেই 3টি পাখির ছানা অলরেডি তারা মারা গেছিলো। এবং এই মুহূর্তে আমি যার বাড়িতে আছি, আমাদের বাপ্পা দাস, ভালো নাম, সবাই চিনে, তার 5 নম্বর বাড়ি তার বাড়ি। ওনার বাড়িতে 3টি কাঠঠোকরার বাচ্চা রয়েছে, তার ছেলে সেটিকে উদ্ধার করেছে এবং উদ্ধার করে আমাকে ফোন করে এবং সেটি নেওয়ার জন্য এখানে আসছি। এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই ফোনাফোনিগুলো কিন্তু হচ্ছে, মানে যেহেতু বৃষ্টি ছিল, বৃষ্টির ফলে কিন্তু প্রচুর পাখিরা কিন্তু মানে ক্ষতি হয়েছে। নমস্কার।